আর বড় করে বলেন আল্লাহু আকবার। মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনা আমায় পাগল করেছে, হায় হায় মদিনা আমায় পাগল করেছে, বলেন মদিনার প্রেমে মধ্যে ওয়াদা হয়েছে, হায় হায় মদিনার প্রেমে মধ্যে ওয়াদা হয়েছে, মদিনা আমায় পাগল করেছে, বলেন মদিনা আমায় পাগল করেছে, বলেন ও মদিনা, বলেন ও মদিনা, হায় হায় মদিনা আমায় পাগল করেছে, বলেন মদিনা আমায় পাগল করেছে, হায় হায় মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, বলেন মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনা আমায় পাগল করেছে, বলেন মদিনা আমায় পাগল যে তাই সুরে আসল দয়াল নবী, যাহার প্রেমে পাগল সবই, ঠিক কিনা বলেন? নবীর জন্য আসমান পাগল, নবীর জন্য জমিন পাগল, মদিনার জমিন মদিনার নবীর জন্য আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ সবাই পাগল। আমরা ওই নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না? আপনার নবী আমার নবী যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটেন, মক্কার রাস্তা দিয়ে যখন যায়, সাইডের গাছগুলি পাকা হয়ে আপনার আমার নবীর ছায়া দেয়। আপনার নবী আমার নবী মক্কার রাস্তা দিয়ে হাঁটে, পায়ের নিচে ছোট ছোট পাথর কণা পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে কই পাথর রে, ও পাথর তোমার উপরে কার কদম পড়েছে জানি, তুমি আর শক্ত থাকো না, তুমি মোমের মতন নরম হয়ে যাও। ওই মদিনার নবীর প্রেমে আমাদের জীবন করা দরকার আছে কিনা? তোমার থেকে বলতেছেন যে তাই শুয়ে আছেন দয়াল নবী, যাহার প্রেমে পাগল সবই, হায় হায় প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে, নবী প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে, মদিনা আমায় পাগল করেছে, বলেন মদিনা আমায় পাগল, মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, বলেন মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনা আমায় পাগল করেছে, বলেন মদিনা আমায় পাগল। জবান খুলে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার কারণে বেলালের দাম বাড়ছে নাকি কমছে? কেমন বাড়ছে, কেমন বাড়লো? যেই নবী যেই মসজিদের ইমাম হযরত বেলাল রে সেই প্রেমে সেই মসজিদের মুয়াজ্জিনের উপযুক্ত কইরা দিয়েছে। কত শান কত মান, হযরত বেলালের দিন যাচ্ছে রাত পোহাচ্ছে, আর কোনো কষ্ট নাই, দুঃখ নাই, যন্ত্রণা নাই। নবীর মসজিদের মুয়াজ্জিন কত বড় ইজ্জত ধরে বলেন আল্লাহু আকবার। এরকম করে একটু মহব্বত, মুয়াজ্জিনে ফজরের আযান দেয়, অনেকে কই উঠবো, একটু পরিচোখটা লাগে যায় ফজরের নামাজ। ফজরের ঘুমটা ভালো লাগে না খারাপ লাগে? একটু ভালো লাগে, টেস্ট লাগে। কেলিকে টেস্ট লাগে জানেননি? সেই সময় শয়তানে বাংলাগার পিঠের মধ্যে আইসা কোমর আইসা আস্তে আস্তে মালিশ করে ঘুমা ভোরের বাতাস পুরো আরাম। কারণ এই সমস্ত নামাজের সময় এই উঠবে তো মুয়াজ্জিন তো আযান দিছে, আধা
ঘন্টা আগে, 15 মিনিট আগে, উঠলে করতে 3 মিনিট লাগবো, আর 2 রাকাত সুন্নত করতে 2 মিনিট লাগবো, 5 মিনিট আগে তো উঠলে তো হয়, একটু ঘুমাইলো। এই ধারণা মনের ভিতরে আছে কিনা? আয়া উঠবলে মসজিদ আলো দিতে উঠুন নে করে খাইতেছে ফজরের নামাজ শেষ হয়ে গেছে। একদিনকার ঘটনা, হযরত বেলাল ফজরের আযান দিলেন। কিসের আযান? ফজরের আযান দিলেন। হযরত বেলালের আযানের ধ্বনি শুনে একে একে সমস্ত সাহাবায়ে কেরামরা, নবীর পাগলেরা, নবীর আশিকেরা মসজিদে নববী আয়েশা পুরো হয়ে যায়। বারবার ঘুরে তাকে দিকে তাকাই, এবার দেখা যায় মদিনার নবী যেই সময় মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, আজকে নবী আসে না, সময় পাস হয়ে যাচ্ছে, নবী আসে না কেন, নবী আসে না কেন? বেলাল তাকায় উমরের দিকে, উমর তাকায় আবু বকরের দিকে, আবু বকর তাকায় ওসমানের দিকে, ব্যাপার কি রে, আজকে নবী আসে না কেন? ও বাবারা, প্রায় জামাতের সময় হয়ে যাইব। সাহাবীর একটা গুনগুন শুদ্ধ কইরা শুরু কইরা দিচ্ছে। কি শুরু করছে? আমরা তো ইমাম সাহেব যদি না আসে উপায় নাই, মাইক মারা শুরু করে দিই। হ্যাঁ, টাইম হইতেছে, কোনো খবরের খবর নাই। ব্যাপার কি? ঘুমের মধ্যে মনে ঘুমাই দিচ্ছে, ডাক্তার ছিল আনো শেষ। ওই কি কই না, একটু মহব্বত নিয়ে বসে যান। হযরত আবু বকর কয়ে, সাহাবীরা রে, ও সাহাবীরা, ফজরের জামাতে রক্ত হয়ে যাচ্ছেন, নবী তো এখন আসতেছে না, কি করা? হযরত ওমর ওসমান কয়ে, আবু বকর, ও আবু বকর, তুমি তো হইলা নবীর প্রিয় সাহাবী, নবীর অনেক কাছের সাহাবী, সুখে দুঃখে সব সময় নবীর পাশে থাকো, যাও না তুমি মদিনার নবীর একটা ডাক দিয়ে আসো। হযরত আবু বকর কই, সাহাবীরা রে, আমার জীবন তৈরা যাইতে পারে গো, আমি মদিনার নবীর ডাক দেওয়ার আমার কোন সাহস নাই। অন্যান্য সাহাবীরা কইতেছেন, ও উমর, তোমার সাথে নবীর সম্পর্ক আর অনেক ভালো, যাও না তুমি মদিনার নবীর ডাক দাও। উমর কই, সাহাবীরা রে, যেখানে হযরত আবু বকর যাইতে রাজি হই না, সেখানে আমি উমরে কেমনে যাবো? আমার দ্বারা সম্ভব না। আলীও ফিল, উসমানও ফিল, কেহ রাজি হই না, সবাই রাজি হইল। বাইরা রে, বেলালের আযান শুইনা আমরা মসজিদে আসলাম, চলো সবাই মিলে বেলালে পাঠাইয়া দেই। বেলাল আগেই কানে ধরে দাঁড়ায় গেছে, ও নবীর সাহাবীরা গো, এত বড় দায়িত্ব আমাকে দিও না। যেখানে আবু বকর, ওমর, ওসমান, আলী যাইতে রাজি হই না, সেখানে আমি যাইতে পারতাম না। সাহাবীরা কই, মিয়া তুমি তো মুয়াজ্জিন, আর নবী তো ইমাম সাহেব, ইমাম সাহেব যদি না থাকে মুয়াজ্জিন তো যাইতো না। সুবহানাল্লাহ বলেন না? সবাই মিলে এক টাকা ঠিকলেই মসজিদ থেকে বাইরে করতে যাও, নবীর ডাক দাও। নবীর হুজরাকে 6 মাইল দূরে, 9 মাইল দূরে না, মসজিদুল নবীর পাশে নবীর হুজরা মুবারক, মধ্যখান দিয়ে শুধু একটা পার্টিশন। দূরে কইনা আল্লাহু আকবার। নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর কিভাবে ইজ্জত করতো সাহাবীরা মিল্লা বেলালে মসজিদুল নববী থেকে বাইরে করে দিয়েছে, যাও যাও তুমি হইলা মুয়াজ্জিন, নবী হইল ইমাম, ইমাম যেহেতু নাই, মুয়াজ্জিনের দায়িত্ব হলো দায়িত্ব আনা। বেলালে কাঁপতে কাঁপতে নবীজির হুজরা মুবারকের দরজার পাশে দাঁড়াইয়া নিজের আসবাব লাইগা গেছে, পেট লাইগা গেছে, শুধু মনটা চোখের পানি গুলি চাইরা কান্দে, আল্লাহ গো, আজকে কোন পরীক্ষার মধ্যে আমার ভালাইলা। দয়ার নবী রে, আবু বকর, ওমর, ওসমান, আলী ডাক দিতে চাই না, আজকে আমি কেমনে নবীরে ডাক দিব গো? আল্লাহ তুমি আমার আদর শিক্ষা দাও, তোমার বন্ধুরে কেমনে ডাক দিতাম। বলে কইছেন আল্লাহু আকবার। হযরত বেলাল দাঁড়াইয়া রয়েছে। বেলাল কয়, আল্লাহ গো, যেখানে তোমার বন্ধুরে তুমি কুরআনের মধ্যে ডাক দিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহু আকবার, তোমার বন্ধুরে তুমি কোরআনের মধ্যে ডাক দিয়েছ, ইয়া আইয়ুহাল মুদাসসির,
মুজাম্মিল চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমার বন্ধুরে কোরআনের কারিমের মধ্যে তুমি ডাক দিয়েছো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। তোমার বন্ধুরে কোরআনের মধ্যে ডাক দিলা, ইয়া তোমার বন্ধুরে কোরআনে তুমি ডাক দিয়েছ, ও আল্লাহু আকবার। ও বাবারা, পাক দিয়ে বলে যায়, আল্লাহ যদি নবীর ঘুম পাড়ায় রাখে, আপনার আমার কোনো সমস্যা আছে? তো সমস্যা আছে। কেন ঘুম পাড়ায় রাখলেন? একটা বিধান জারি করার জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী যদি না ঘুমায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটার বিধান জারি হইত না। নবীর রওজা মুবারকের মধ্যে হুজরা মুবারকের পাশে দাঁড়াইয়া কই, আল্লাহ গো, আমারে একটা কায়দা শিক্ষা দাও, একটা শব্দ শিক্ষা দাও, সেই শব্দ মায়া তোমার বন্ধুরে ইঙ্গিত দিয়ে আমি দায়িকা তুলে দিব। এই কথা মুহূর্তে হযরত বেলালের জবান দিয়ে বের হয়ে গেছে। আমার সাথে সাথে বলেন, বাক্যটা বাইরে হয়ে গেছে। মদিনার নবী লাফ দিয়ে দুইটা কয়, বেলালে এত সুন্দর ডাক দিলে কোনদিন তো এই শব্দটা ব্যবহার করস নাই। বেলালে যা যা, আজকে থেকে ফজরের নামাজ যতবার আযান দিবা, এই সুন্দর বাক্যটা দুইবার লাগায়া দিবা। আর পরে বলেন আল্লাহু আকবার। নবী না ঘুমাইলে আসসালাতু খায়রুম মিনান নাওমের শব্দটার বিধান জারি। ঘুমায় রাখছেন কে? আরে জোরে বলেন কে? একটু মনোযোগ। নামাজের মধ্যে যদি আমাদের ওয়াজিব ছুটে যায়, আমরা ওয়াজিবটাকে পূর্ণ করার জন্য তাসাহুদ করে একদিকে সালাম ফিরে দুইটা সাজদা দিয়ে কি দেই না? এই বিধান কেমনে পাইলাম? এই বিধান কোন জায়গা থেকে পাইলাম? মদিনার নবীর কি কোনো ভুল হইতে পারেনি? নামাজে কোনো ভুল হইতে পারেনি? ভুল হইতে পারে না। আল্লাহ কইল, বন্ধুগণ, আপনার উম্মতেরা নামাজ পড়বো, আমার বান্দারা নামাজ পড়বো, নামাজের মধ্যে দাঁড়ায় ব্যবসার মধ্যে মনটা চইলা যাইব। ঠিক কিনা বলেন? হাত বাজারের মধ্যে লোক পাঠাইবো, সেই দিকে মনটা চইলা যাইব। খাবারের মধ্যে কর্মচারী পাঠাইবো, বাস ঠিক মতো পাঠাইছে কিনা সেই দিকে মনটা চইলা যাইব। চইলা গেলে নামাজে কম বেশি হয়ে যাইব, ভুল হয়ে যাইব। ও বন্ধু, আপনি নামাজ পড়েন, আপনি ভুল করেন, আপনি যদি ভুল না করেন গো বন্ধু, রুহুসের দ্বারা বিধান জারি হবে না। এখন যদি কেউ কয় নবী নামাজে ভুল করছে, গুনাহ করছে, ঈমান থাকবো নি? নবীরে ভুল করাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবীর নামাজের মধ্যে ভুল করাইয়া সুবসেজদা কেমনে দিতে হবো সেই বিধান জারি করাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তোমার ভালোবাসায় বলেন, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা
অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের অন্ধকার রাখিবেন তাদেরকে মায়া আর নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীর আশিকদের দল নেমেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এই মির্জাপুরের ঐতিহাসিক সুন্নি মাহফিলের জন্য অনেক অপেক্ষায় থাকে, ঠিক কিনা বলেন? কোন সময় মির্জাপুরের মাহফিল আসবে? গত বছর দেখেছিলাম যে মানুষের ঢল, এই বছর আরো দ্বিগুণ হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাদের মাহফিলের যে দাওয়াতে আলেমগণ একজনের চাইতে আরেকজন কম না বেশি, কথা বলেন কম না বেশি? দেখেন বারবার বলতেছে কি সাথ দেওয়ার জন্য হবিগঞ্জ থেকে আছে কেন তোদের দল নামতেছে, যদি কই আল্লাহু আকবার। যদি এখন এই অবস্থা হয় মানুষ জায়গাটা সম্ভব হবে না, কারণ আমি গুনাহগারের সামনে আছেন আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল হুজুর, আছেন উলিউল্লাহ আশিকি সাহেব, আছেন রুহুল আমিন জালালি, যদি কই আল্লাহু আকবার। আশেপাশে নবীর প্রেমিকরা দৌড়ে আসতেছেন জায়গা নেওয়ার জন্য, সবাই আগে আগে আছেন, পরে কোনো জায়গা পাবেন না, কারণ বাউন্ডারি মাঠ, বুঝতে বলেন ঠিক কিনা? বাউন্ডারি মাঠ, পরে আসলে কিন্তু আলেমের চেহারা দেখবেন না। আর যারা এসেছেন একটু চাপ দেন, পিছনের ভাইদেরকে বসার ব্যবস্থা করে দেন, একটু জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ কেন বলেন বাবা করে আমি কহি ভালোবাসিয়ে নসলা আমার মুর্শিদ কেন বোঝানা বাসারে আমি কতই ভালোবাসি মশলা বহুদিনের কথা রাইকা অন্তরে মুর্শিদ রাইকা অন্তরে আশা ছিল কই করে কথা পাইলে দুপলে মশলা মাহাবাং।